এবার আরম্ভ করবো। হ্যাঁ ঠিক আছে, এবার আরম্ভ করছি কিন্তু। কানামাছি ভোমো যাকে পাই তাকে চো, কানামাছি ভোমো যাকে পাই তাকে চো। ধরুন কিন্তু ধরলাম। আবার কাজ করি, আবার খেলবো, আবার খেলো। কানামাছি ভোমো যাকে পাই তাকে চো, কানামাছি ভোমো। আমি কি ধরে ফেলবো? মাকে ডাকো, আদরে ডাকো। আসুন না, আসুন আসুন। মাকে ডাকো, মা এসো, মা এসো, মা এসো না। আবার ডাকো, কাকুকে ডাকো, মা এসো। তুমি এখানে আর আমি সারা পিকনিক খুঁজে বেড়াচ্ছি। কি বলো? আর খুব দরকারি কথা আছে। ছাড়ো না বাবা, পিকনিকে এসেও তুমি সবাই হাসাহাসি করবে যখন। করবো, বলছি একটা দরকারি কথা আছে। তুমি না, শোনো, আমি আগে এই গাছটার নিচে গিয়ে বসছি, তুমি পরে আসবে। দেখো কেউ যেন টের না পায়। দিদি, 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 যাও থাকলে যাও। সমরবাবু, আপনি হঠাৎ পিকনিক থেকে চলে এলেন? বসুন। সমরবাবু, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আজকে পিকনিকের পরিবেশ আমাকে পাগল করে দিয়েছিল। কেন? আমাকে মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন। আপনাকে বলতে সংকোচ নেই, বছর 7 আগে এমনি এক পিকনিকে আমরা পরস্পরের মন দিয়েছিলাম। আর তার পরিণতি নিশ্চয়ই সুখের হয়েছিল। বিয়েকে তো আমরা সুখের পরিণতি বলেই মনে করি, তখন তাই মনে হয়েছিল। আমি যখন কলেজে ঢুকি, আমার স্বামীর তখন শেষ বছর, পরিচয়টা সেখানে। মাঝে মাঝে দেখা হতো, কথা হতো। পাশ করে ও গেল শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু যোগাযোগ নষ্ট হলো না। আমাদের বন্ধু মহলে ও ছিল অত্যন্ত সিরিয়াস টাইপের। বন্ধুরা ঠাট্টা করে নাম দিয়েছিল কর্মবীর। কোনো দায়িত্ব শেষ না করে ছাড়তো না। মনে মনে ওকে শ্রদ্ধা করতাম। আমার বিয়ে পাশ করার পরের বছরে এক পিকনিকে ও নিজেকে প্রকাশ করলো। আমাদের বিয়ে হলো। বিয়ের পরে মস্ত বড় এক ইঞ্জিনিয়ারিং ফার্মে জয়েন করলো। 2 বছর পরে কাকুলিকে নিয়ে বিলেত গেলাম। 3 বছর ছিলাম। তারপরে ফিরে এসেও যেন কেমন হয়ে গেল। বিলেত থেকে ফেরার সময় লক্ষ্য করেছি ও অন্যমনস্ক। ওর মাথায় তখন নতুন কাজের চিন্তা। ভালোই তো। হ্যাঁ, ভালোই। ওর বন্ধুরা ওকে কর্মবীর বলতো। পরে দেখলাম বীর নয়, উন্মাদ, হয়তো তার চেয়েও বেশি। এক ধরনের স্বার্থপরতা ছাড়া কিছু না। ও নিজেকে নিয়ে এমন মেতে উঠলো, ওর কাজের কাছে আমি, কাকুলি।
দ্য সুইচ। পান্ডেজি জয়েন করেছেন? হ্যাঁ স্যার। কারেন্ট আসছে? না স্যার, আসছে না। আসা তো উচিত ছিল। বিমল এসো তো। স্যার আপনার টেলিফোন। কোথ থেকে? বাড়ি থেকে। কাজের সময় যত সব। বিমল লাইনটা ভালো করে চেক করে দেখো তো, আমি আসছি। হ্যালো, কে? শোনো, মার প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গেছে। আমি কাকুলিকে নিয়ে মার কাছে চলে এসেছি। তুমি একবার আসবে? আমি? মা তোমার কথা কয়েকবার বলছিলেন। এক্ষুনি কি করে যাই বলো তো? এসো না একটু সময় করে, অন্তত কয়েক মিনিটের জন্য। শোনো, একটা কাজ করো, আমি কারখানা থেকে ফেরার পথে মাকে দেখে তোমাদের নিয়ে ফিরবো। তাড়াতাড়ি আসার চেষ্টা করো। দেখি। লাঞ্চ করেছো? না, এখনো সময় পাইনি। সে কি, 4টে বাজেছে, খেয়ে নাও। হ্যাঁ খাবো। শোনো, ফোনটা রেখে দিচ্ছি, একদম কথা বলার সময় নেই। শোনো শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি। ঠিক হলো? দেখছি স্যার। স্যার স্যার অশোক ফাউন্ডেশন থেকে টেলিফোন করেছে। আপনার ডিজাইনটা ঠিক বুঝতে পারছে না, আপনার এক্ষুনি যাওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা। বিমল স্যার। ভালো করে দেখো তো, আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। আর শোনো, বাড়ি থেকে ফোন এলে বলো আমার ফিরতে দেরি হবে। একটু দেরি হয়ে গেল। তোমরা কখন ফেললে? তোমার জন্য 9:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম। কিছুতেই তাড়াতাড়ি ফিরতে পারলাম না। ফাউন্ডারিতে এমন আটকে গেলাম। ভালোই করেছে আর অপেক্ষা না করে। একটা টেলিফোন করতে পারতে। কাজের সময় সব কথা মনে থাকে নাকি? মনে থাকলে আমাদের কষ্ট একটু কম হতো। কাকুলি ঘুমিয়ে পড়েছিল বুঝি? মেয়ের কথা তাহলে মনে হয়? কি যে বলো না। এই দেখো কি এসছে। আর কতদিন লাগবে বলো তো তোমার মেশিনটা তৈরি হতে? আশা করছি বছর খানেকের মধ্যে প্রোডাকশন শুরু করতে পারবো। তুমি খেয়েছো? না। চলো খেয়ে আসি। আমাকে আবার এক্ষুনি ড্রয়িং নিয়ে বসতে হবে। তুমি না এমন অবুঝের মতো চলো, দিন রাত কেবল কাজ আর কাজ। শরীর খারাপ হবে না? আজ রাত্রে কিন্তু আর কাজ নিয়ে বসতে পারবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, চলো খেয়ে আসি।